হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি মনে করি তোমরা ভালোই আছো। রীতা সিম্পল লাইফস্টাইল 1 2 3। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব পেঁপে আলু দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা দেখো, আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে ঝাল হলদি মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম করে মাছটা ধুয়ে নেবে। তো ভালো করে ঝাল হলদি মাখিয়ে একটু রেখে মাছটা ভাজবে। মাছটাও ভালো ভাজাটাও হবে আর ঝাল হলদিটাও গায়ে লেগে যাবে। তো বন্ধুরা, এই মাছটা ঝোলের জন্য এখানে আমি দেখুন বন্ধুরা, পেঁপে আলু কেমন করে কেটেছি তো দেখতে পাচ্ছে বন্ধুরা। তো পেঁপেটাও কীরকম লম্বা বন্ধুরা দেখো। তো আলুর মতো লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটাও লম্বা দেখুন বন্ধুরা, দুটো সব সমান সমান কেটেছি। এরকম সমান সমান কাটলে তরকারিটা ভালো হয়। তো বন্ধুরা দেখো, আমি এরকম করে সব আলু পেঁপে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে রেখেছি। তো তোমাদের সাথে তো কাটা শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, কেটে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেই কারণে আমি তোমাদের সাথে কাটা শেয়ার করতে পারি না। তো আমি একটা হাতে ভিডিও বানাই আর এক হাতে তো রান্না করি। তো বন্ধুরা দেখো, আমি কি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। তো বন্ধুরা, এরকমভাবে তোমরা বাড়িতে ভালো করে ধুয়ে কেটে রেখে তো পোনা মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল করলে তো কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা, আমি মাছটা ভাজার জন্য কড়াটা জেলে দিলাম। তো জ্বালার পরে এখানে আমি তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে বন্ধুরা দেখো, আমি তেল নিয়েছি। বন্ধুরা দেখো, তেলটা যখন গরম হয়ে আগুন মতো বার হবে তখন আমি এই মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, তেলটা একটু গরম হতে বাকি আছে, সেই কারণে একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলো কড়াতে দিয়ে দিয়েছি। তো এক সাইডে হয়ে গেলে আর এক সাইডে উল্টে নেব। তো বন্ধুরা দেখো, এই অন্য সাইডে হয়ে গিয়েছে, সেই কারণে এই সাইডটা উল্টে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাছগুলো কি সুন্দর করে উল্টে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো তোমরা এরকম করে উল্টে দেবে মাছটা। তো বন্ধুরা দেখো, আমি কি সুন্দরভাবে উল্টে দিয়েছি। বন্ধুরা তোমরা দেখো যে আমি মাছগুলো কেমনভাবে উল্টে দিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা দেখো, আমি কি সুন্দর করে ভাজছি। তোমরাও বাড়িতে এরকম করে মাছগুলো ভেজে নেবে। পোনা মাছ দিয়ে যে এই রেসিপিটাতেও তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, যে পেঁপে আলু দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল খেলে শরীরটাও ভালো থাকে। তো বন্ধুরা দেখো, আমি কি সুন্দর করে ঝোলটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবার মাছটা তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি এবার কড়াইতে এবার একটু 5 ফোঁড়ন নিয়ে নেবো যে মাছের ঝোলটা বানানোর জন্য। তো বন্ধুরা দেখো, আমি কতটা নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটু 5 ফোড়নটা হালকা করে লাল করে নেব। নাড়াচাড়া করে লাল হয়ে গেলেই আমি এই কাটা যে আনাজটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো,
তো বন্ধুরা দেখো আমি এই যে আনাজ কাটাটা আমি এই যে পাঁচফোঁটা লাল হয়ে গিয়েছে বলে আনাজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি আনাজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য তোমরা কড়াইতে একটু অল্প তেল দিয়ে পাঁচফোড়ন দেবে। তো এই পাঁচ ঝোলটা যে বেশি তেল দিলে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো আমি কতটা অল্প তেল দিয়েছি। তো এখানে এবার একটু লবণ দিয়ে দেবো তো স্বাদ মতো। তো বন্ধুরা তোমরা যতটা তরকারি করবে সেরকম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো আমার লবণটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখানে একটু আমি হলুদ গুঁড়ো দেব, বেশি দেব না। বন্ধুরা দেখো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। কারণ এই তরকারি বেশি লাল লাল তরকারি ভালো লাগে না, এটা কারণ তো পেঁপের ঝোল। তো বন্ধুরা দেখো আমি এখানে সামান্য একটু ঝালের গুঁড়ো দেবো, বেশি দেবো না। তো দেখো বন্ধুরা আমি কতটা একটুখানি ঝালের গুঁড়ো দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে আমি একটু হালকা ভালো লাগার জন্য আমি এই ঝালের গুঁড়োটা দিলাম। বন্ধুরা দেখো একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে তো বন্ধুরা দেখো এখানে একটু আমি ধনের গুঁড়ো নিলাম। ধনের গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করব। তো বন্ধুরা আমি কিন্তু বেশি মশলা দিইনি, তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবে, সবার শরীর ভালো থাকে। তো বন্ধুরা এরকম ঝোল খেলে যে শরীরটা কতটা ভালো থাকে তো তোমরা কি জানো? তো বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করব বলে এরকম একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে। এখানে আমি একটু জল দেব। তো বন্ধুরা দেখো এখানে আমি একটু জল দিয়েছি, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো কারণ যে একটু যে অল্প মশলা দিয়েছি সেই কারণে আমি একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা সবটাই যে পেঁপে ও আলু গায়ে লাগে। তো বন্ধুরা দেখো যে কি সুন্দর যে পেঁপে আলুর গায়ে যে মশলাটা লেগে যাবে। তো বন্ধুরা দেখো যে আমি কতটা সুন্দরভাবে করছি। তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবে যে গরম গরম এই যে পেঁপে আলুর ঝোল দিয়ে যে গরম গরম ভাতের সাথে যে কতটা সুন্দর লাগে কি বলবো। এই যে তরকারিগুলো তো বাচ্চাদের খাওয়ালেও বাচ্চারা খুব পছন্দ করে। তো এখানে কোনো ঝাল নেই, কোনো মশলা নেই। তো বাচ্চাদের পক্ষে এই তরকারিটা উপকারিতা। তো বাচ্চাদের করে তোমরা খাওয়াবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার কষা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি জল নিয়ে নিয়েছি। তো আমি বেশি জল দেব না, তোমরা যতটা ঝোল খাবে ততটাই জল দেবে। তো আমি একটু আলু আর পেঁপে সিদ্ধ তো বন্ধুরা আলু আর পেঁপে সিদ্ধ হবে আর অল্প অল্প ঝোল থাকবে, সেই কারণে আমি একটু অল্প জল দিয়েছি। তোমরা যদি চাও বন্ধুরা যে আমি একটু বেশি ঝোল খাবো তো সেই কারণে বেশিও জল দেবে বন্ধুরা। তো এই ঝোলটা বেশিও করলেও ভালো লাগে, তো আমি বেশি করব না, আমি একটু অল্প করব, সেই কারণে আমি আলু আর পেঁপে সিদ্ধ হবে, অল্প অল্প থাকবে, সেই কারণে আমি একটু অল্প জল দিয়েছি। তোমরাও বেশি করতে পারো, বেশিও জল দেবে। তো বন্ধুরা আমি এবার এই ঝোলটা ঢাকা দিয়ে দেব। তো এই কারণে ঢাকা দিচ্ছি তো আলুটা সিদ্ধ আর পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। হাই বন্ধুরা, তোমরা দেখো আমার এই ঝোলটা আমি চাপা দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা যে আমি এই সব ভিডিও করি যে কতটা কষ্ট হয় তোমাদের কাছে আমি কি বলবো, তবু তোমাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও পাঠাই তোমরা আমার ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা
তোমরা ভালো থাকবে। তো বন্ধুরা আমার এখানে এই যে পেঁপে আলুর ঝোলের আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমার ঝোলটা আলু ও পেঁপে কতটা ভালো সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা দেখো এখানে এবার আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো ফুটালে তো টেস্ট হয় আর ভালোও লাগে। তো বন্ধুরা দেখো এই মাছটা দিয়ে আমি এখানে ফুটিয়ে নেব। যে মাছটা ভাজা ছিল বন্ধুরা দেখো যে কতটা সুন্দর ভাজা হয়েছে। এই মাছটা দিয়ে আমি এবার ঝোলটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এই ঝোলেতে মাছগুলো দিয়ে দিচ্ছি, এখানে একটু ফুটিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো তোমরা যতটাই ঝাল খাবে তো ততটাই ঝাল দেবে। তো এই যে পেঁপে আলু যে মাছের পোনা মাছের ঝোল বেশি ঝাল লাগে না, তো বেশি ঝাল দিলে ভালোও লাগে না। তো বন্ধুরা তোমরা এরকম একটু তরকারিটা করার চেষ্টা করবে, যে এরকম করলে বেশিটা সুন্দর লাগবে। তো আমি একটা দুটো আলু ঘেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখানে একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো লাস্টে। তো বন্ধুরা দেখো জিরের গুঁড়োটা দিলে যে কতটা টেস্টিং হয়। তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম এরকম নতুন কোনো রেসিপি তোমাদের যদি লাগে তো বলবে বন্ধুরা যে ও দিদি আমাদের এরকম রেসিপি শিখিয়ে দাও, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমার ঝোলটা হয়ে গিয়েছে। তোমরা ভালো থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে ভিডিও পাঠালে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ হয়েছে, পরবর্তী ভিডিওয় দেখা করছি।